বর্তমান বিশ্বের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের নেতৃত্বের মৌলিক চিন্তা যে মনে হচ্ছে এখন যুদ্ধ খেলা ছাড়া আর কোনো চিন্তাই তাদের নেই, সেটা প্রমাণিত হচ্ছে। পৃথিবীকে যারা শাসন করবেন এবং পৃথিবীতে ৮০০ কোটি লোক, এই ৮০০ কোটি লোকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কোনো কিছুরই অভাব নেই। আল্লাহ সকল সম্পদে ভরপুর রাখা সত্ত্বেও কেন বিশ্বের নেতারা নেতৃবৃন্দরা যুদ্ধ খেলায় মেতেছেন? বিশ্বের অন্যান্য যে শান্তি, স্থিতিশীলতা এবং পৃথিবীকে একটি সুখ ও সমৃদ্ধিময় দীর্ঘস্থায়ী একটা পৃথিবী আমাদের প্রজন্মের জন্য রেখে যাওয়ার দরকার, সে বিষয়টা তাদের মাথায় আসছেই না মনে হচ্ছে। আর শান্তিকামী যে সংগঠনগুলো রয়েছে, পিস প্রসেসের জন্য, পিস কিপিংয়ের জন্য যে প্রতিরক্ষা রয়েছে, পৃথিবীর শান্তিকামী সংগঠনগুলো তেমন শুধু সাহায্য সহযোগিতা করা ছাড়া যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। কোনো বুদ্ধিজীবীরাও এ ব্যাপারে খুব জোরালোভাবে বলছেন বলে মনে হচ্ছে না। পৃথিবীর প্রত্যেকটা রাজনৈতিক প্রধানদেরকে এবং রাষ্ট্রপ্রধানদেরকে পৃথিবীর শান্তি এবং স্থিতিশীলতার জন্য এবং পৃথিবীর সমৃদ্ধির জন্য, পৃথিবীবাসীর মানোন্নয়নের জন্য এবং বিশেষ করে অর্থের যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন রয়েছে সমতার ভিত্তিতে, এবং মানুষের মধ্যে মানুষের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং অন্যান্য খাদ্য, শস্য সব কিছুর ইকুয়াল ডিস্ট্রিবিউশন, সেগুলোর ব্যতিরিকে আমরা অস্ত্র প্রতিযোগিতার দিকে আমরা কেন বিশ্বকে এগিয়ে নিচ্ছি এবং একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছচ্ছি? পৃথিবীতে যে পরিমাণ হাইড্রোজেন বোমা এবং অ্যাটমিক এনার্জি সংরক্ষিত রয়েছে, সেগুলো দ্বারা পৃথিবীকে শ্মশান বানিয়ে দেওয়া সম্ভব। এবং আরও যারা অস্ত্র প্রতিযোগিতা করছেন এবং প্রতিরক্ষার নামে যুদ্ধ খেলা শুরু করেছেন এবং যুদ্ধ বাণিজ্য শুরু করেছেন, তাদের দ্বারা পৃথিবী যদি এভাবে তার অস্তিত্ব হারানোর পথে চলে যায়, তাহলে এটা আপনাদের বিধাতার কাছে কোন ধরনের উত্তর দিবেন প্রশ্নের? বিধাতা যদি প্রশ্ন করে আপনাদের শাসনের বিনিময়ে, দুঃশাসনের বিনিময়ে, আপনাদের কুচিন্তার বিনিময়ে এবং আপনাদের পরিচালনা পদ্ধতির ভুলের কারণে পৃথিবী ধ্বংসের মুখে, অবশ্যই পৃথিবীর শান্তির জন্য, বিশেষ করে পৃথিবীর মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং ইকুয়াল ডিস্ট্রিবিউশন সম্পদের, সেগুলো সংরক্ষিত করার এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য নেতাদেরকে, বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নজর দিতে হবে। যুদ্ধ খেলা বন্ধ করতে হবে এবং অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং অস্ত্র বিক্রির বিজনেসটা বন্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে। শান্তিকামী পৃথিবীর জনগণ জেগে উঠুক। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি থেকে অবসান ঘটুক, তাদের মাঝে শুভবুদ্ধির উদয় হোক এবং দ্বিপাক্ষিক আলোচনা শুরু হোক। ইউক্রেন রাশিয়ার মাঝে যে যুদ্ধ চলছে, সেখানে যুদ্ধ বন্ধ হোক। ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ হচ্ছে, সে যুদ্ধ বন্ধ হোক। আমেরিকা ইরানের সাথে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির হুমকি ধমকি চলছে, সেগুলো বন্ধ হোক। এমনিভাবে সারা পৃথিবী শান্তি এবং স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক যে সংগঠনগুলো রয়েছে, আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, যেমন জাতিসংঘ এবং মুসলমানদের যে সংগঠনগুলো রয়েছে, ওআইসি এবং অন্যান্য এশিয়ান বা অঞ্চলভিত্তিক যে গ্রুপগুলো, সবাই শান্তির জন্য এককভাবে অ্যামেন্ডমেন্টটা, অর্থাৎ এককভাবে একটি রেজুলেশন তৈরি করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। ছোটো মুখে বড় কথা কিছু বলার নেই। এই পৃথিবীটা আমারও। আমি ৮০০ কোটি লোকের মধ্যে আমিও একজন, আমারও পরিবার রয়েছে। আমি এই নৌকোর মাঝি, তাই আমার শান্তি এবং স্থিতিশীলতার জন্য বলতে হচ্ছে। এবং আল্লাহর দরবারে এই গভীর রাত্রে প্রার্থনা করছি, তিনি যেন তার আসমানি দানের দ্বারা, আসমানি রহমতের দ্বারা এই পৃথিবীকে শান্তি এবং স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।